দেখো তাহলে আজকের ক্লাসে কি রয়েছে দেখো, কিভাবে কনভারসেশন মানে ডায়লগ, যেটা ডায়লগটাকে ভালো কথা কি বলে কনভারসেশন, সেই কনভারসেশন কিভাবে লিখতে হয় শেখাবো। তো কোন টপিকটা শেখাবো দেখো, ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজ অফ ভিজিটিং এ লাইব্রেরি। এই লাইব্রেরি প্রত্যেকের গ্রামে আছে, স্কুলে আছে। লাইব্রেরিতে ভিজিট করতে যাওয়া, লাইব্রেরি যাওয়ার যে সুবিধা বা অসুবিধা, এখানে ডায়লগ মানে কি, দুজনে বলবে, একজন একটা যুক্তি দেবে, সে তার উল্টা যুক্তিটা দিবে। তুমি এক কথা বলবে, তোমার বন্ধু তার উল্টা কথাটা বলবে, তবেই তো একটা কনভারসেশন হবে, তবে তো সেটা আগাবে। তাহলে এই ডায়লগটা কিসের নিয়ে আমরা এখানে লিখবো, লাইব্রেরি যাওয়ার নিয়ে। তুমি বলবে লাইব্রেরি যাওয়ার নিয়ে সুবিধা, আকাশ বলবে অসুবিধা, যে এইটা গেলে এইটা হবে, না গেলে এইটা হবে, ওগুলো গেলেই ক্ষতি হবে, না গেলেই ভালো হবে, মানে এই যে ব্যাপারগুলো। তো প্রথমে যখন দেখা হবে বন্ধুর সাথে, হাই হ্যালো তো বলবে। তো ধরো প্রথমে তুমি শুরু করছো, ঠিক আছে, বা তোমার বন্ধু, যেভাবে শুরু করো, শুরু করার নিয়ে কথা নাই, কিভাবে শুরু করবে, হ্যালো, বন্ধুকে দেখা হলে তুমি হ্যালো বললে। ধরো নামটা যদি কারোর নাম বলো, নামটা দিতে পারো, ঠিক আছে, বা নাম না দিলেও নামটা নিচে লেখা থাকবে, দিয়ে লিখবে হাউ আর ইউ। প্রথম কথা কি হবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো তোমার বন্ধুর সঙ্গে দেখা হলো, তোমার বন্ধু কি বললে, হ্যালো হাউ আর ইউ, এই কেমন আছিস, প্রথম কথা শুরু হলো। তোমার কি বন্ধু বললো, তোমার বন্ধুর নাম সাপোজ ধরো আমি লিখলাম সজল, ঠিক আছে, কি বললো, আই এম ফাইন, কি বলবে, আমি ভালো আছি, আই এম ফাইন, তাই তো, কি বললে, আই এম ফাইন। তুমি ওকে তো জিজ্ঞেস করবে যে ইউ, জিজ্ঞাসা চিহ্ন, তুমি কেমন আছো, তুমি, বা তুমি যদি বড় করে লেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো, দিয়ে তখন তুমি কি বলবে, যে হ্যাঁ আমিও ভালো আছি, আই এম অলসো ফাইন, ঠিক আছে, আমিও ভালো আছি, ফুল স্টপ হলো। এবারে তাহলে একটু ভালো মন্দ খবর নিলে হলো, এবারে কোথাও যাচ্ছে না যেতে সেই খবরটা নেবে। এবার তুমি এখানে বলে দিবে, ঠিক আছে, তুমি বললে বা তোমার বন্ধু বলতে পারে, যে তোমার বন্ধু বললো যে তুমি এখন কোথায় যাচ্ছ, হোয়ের আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। আমাদের বন্ধু দেখা যায় কোথায় যাচ্ছিস, হোয়ার আর ইউ গোয়িং নাও, বুঝা গেল। তখন তোমার বন্ধু উত্তর, তুমি উত্তর দিবে যে আমি লাইব্রেরিতে যাচ্ছি, বা আমাদের গ্রামের লাইব্রেরি যাচ্ছি, কি বললে, আই এম গোয়িং টু মাই ভিলেজ লাইব্রেরি, আমি আমার গ্রামের লাইব্রেরি যাচ্ছি। এবার হয়ে গেল কথাটা। দিয়ে তোমার বন্ধু এবার বলবে যে লাইব্রেরি যেয়ে তুমি কি করবে, লাইব্রেরি তোমার কেন যেতে হবে, তোমার বাড়ি থেকে বই নেই, ঘরে বসে বসে বই পড়ো, বলবে। তখন তুমি বলবে হোয়াই, কেন, জিজ্ঞেস করছি লাইব্রেরি কেন যেতে হবে, তুমি ঘরে বই পড়ো, কেন, না হোয়াই দেয়ার ইজ নো এনাফ বুক, কেন তোর বাড়ি থেকে বই নেই যে লাইব্রেরি যে বই পড়তে হবে। তোর বন্ধু বলবে, একজন নেগেটিভ কথা বলবে, একজন পজিটিভ। তা দেয়ার ইজ নো এনাফ বুকস বা বুক ইন ইউর হাউস, জিজ্ঞেস করছে। তখন তোমাকে তো কিছু উত্তর দিতে হবে, না তো তুমি ঘর চলে হারিয়ে গেলে, তোমাকে হারা চলবে না, তোমাকে বলতে হবে, কি বলবে, যে আমারও বাড়িতে বই আছে, কিন্তু লাইব্রেরিতে যে পরিমাণ বই আছে আমার ঘরে কাছে সেই পরিমাণ বই থাকবে। তাহলে কি বলবে, যে আমার যথেষ্ট বই আছে, আই হ্যাভ এনাফ বুক ইন মাই হোম, আমার ঘর ঠিকই বই আছে, কিন্তু সমস্যাটা কোথায়, লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেটাতে আমার বইয়ের পাহাড়, বইয়ের স্তূপ, তুমি যেমন খুশি বই পড়তে পারো, বাট লাইব্রেরি ইজ এ স্টোর অফ বুকস, মানে বইয়ের স্টোর। যেমন ধরো ফোন দোকানে কি আছে, তো ফোন থাকে গাদা 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 ফোন সাজানো, সেরকম বই দোকান কি গাদা গাদা বই সাজানো। আই হ্যাভ এনাফ বুকস ইন মাই হোম বা অ্যাট মাই হোম লিখলে ঠিক আছে, অ্যাট মাই হোম, কিন্তু লাইব্রেরি হচ্ছে একটা বইয়ের কারখানা, যেন স্টোর অফ বুকস, ঠিক আছে। এইবারে দেখো
কিরকম কিরকম বই থাকবে সেটাও বলে দিলে। আমার ঘরে তো আর গল্প বই থাকবে না, নাটকের বই থাকবে না, আমি তো সেগুলো লাইব্রেরি যাই পড়বো, দু একটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে কি বলবে, দেখো দেয়ার আর, সেখানে রয়েছে, কি রয়েছে, দেয়ার আর মেনি স্টোরি বুকস নোভেলস ইটিসি, মানে গল্প বই উপন্যাসের বই আছেই তো, তার সাথে কি রয়েছে, তার সাথে আবার রেফারেন্স বই রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রেফারেন্স বুক। ঠিক আছে, এতটা বোঝা গেল? লেখো। দেখো তারপরে, we need to read, আমাদেরকে অনেক সহায়িকা বই পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য। we need to read many reference book as well as, তার সাথে টেক্সট বইও, লাইব্রেরিতে টেক্সট বইও থাকে, as well as টেক্সট বুকস টু অ্যাচিভ, অ্যাচিভ মানে গেট, পাওয়া, গুড মার্কস, পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে আমাদেরকে সহায়ক বই টেক্সট বই দুটোই পড়তে হবে, গুড মার্কস ইন এক্সাম। এক্সামিনেশনটাকে শর্টে লিখলাম এক্সাম, বুঝা গেল? তা তুমি অনেক কথা বললে, এবার তোমার বন্ধু বলবে আর কি কি সুবিধা আছে লাইব্রেরিতে। দেখো তোমার বন্ধু বলছে, এতটা হয়েছে লেখা, মুছবো। ভিডিওটা দেখিলি করে, এখানে তুমি বলেছো, তোমার বন্ধু বলবে, তাই তো? তোর বন্ধুর নাম কি ছিল? কাজল? না না, সজল। সজল বলছে যে আরো কিছু সুবিধা বলো। টেল মি মোর অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং লাইব্রেরি। লাইব্রেরি যে আমি ঘুরতে যাব, এই একটা কারণের জন্য কি যাব, আর কি কি কারণ আছে সেগুলো বলো। তোমার বন্ধু কি বলছে? মানে আমি বলছি, কি বলছি দেখো, দেয়ার ইজ এ রিডিং রুম, একটা রিডিং রুম আছে, তাই তো, পড়ার রুম। দেয়ার ইজ এ রিডিং রুম ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে পড়ার ঘর থাকে, সেখানে তুমি চুপচাপ নিঃশব্দে পড়তে পারবে। ইউ ক্যান রিড দেয়ার সাইলেন্টলি, ইউ ক্যান রিড দেয়ার সাইলেন্টলি, বুঝা গেল? এই যে সুবিধাটা, সেই আবার কি লাইব্রেরিতে কি হয়, অনেক রকম খবরের কাগজ থাকে, সেগুলো পড়লেও পড়তে পারবে, সেটা বলাচ্ছে। ইউ ক্যান অলসো রিড দেয়ার ডিফারেন্ট কাইন্ড অফ নিউজ পেপার, লাইব্রেরিতে বিভিন্ন রকমের
নিউজ পেপার রয়েছে অ্যান্ড ম্যাগাজিন রয়েছে। ম্যাগাজিন, ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এই যে লাইব্রেরি যাওয়ার যে সুবিধাগুলো, সেখানে তুমি নিউজ পেপার পড়তে পারবে, ম্যাগাজিন পড়তে পারবে, পড়ার বই পড়তে পারবে, টেক্সট বইটার সাথে সাথে তুমি সহায়িকা বইও পড়তে পারবে। এই যে বিভিন্ন রকম যে সুবিধাগুলো, এই সুবিধার জন্য আমাদের যে দরকার, লাইব্রেরি যাওয়া দরকার তো নাকি? তোমার বন্ধু বলবে বাহ বেশ ভালো তো, লাইব্রেরি দেখছি তো অনেক কিছুই আছে। তাহলে ওয়েল মানে ভালো, দ্যাটস গুড মানে এটা বেশ ভালো তো। তখন তুমি বলবে হ্যাঁ তোমারও উচিত রেগুলার লাইব্রেরি যাওয়া, তাই তো? তখন তুমি কি বলছো? ইয়েস আই থিঙ্ক, আমি মনে করি, কি মনে করি? তোমারও উচিত, ইউ শুড গো বা ভিজিট, ভিজিটে লেখো যেহেতু আমরা ভিজিট দিয়ে লিখছি, ইউ শুড ভিজিট লাইব্রেরি রেগুলারলি। কারণ তোমাদের বইয়ে প্রশ্নটাতে একটা জায়গায় লেখাই দেখো রেগুলারলি, রেগুলারলি লাইব্রেরি যাওয়ার কথাটা, তাহলে ভিজিট এ লাইব্রেরি রেগুলারলি। ঠিক আছে? তখন তোমার বন্ধু বলবে হ্যাঁ চেষ্টা করবো আমিও যাওয়ার। ঠিক আছে, তো চলো আজকেই যাই। তাহলে ইয়েস, হ্যাঁ, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। যে তুমি কি বলবে? তাহলে আজকে আমার সাথে চলো, দেরি কিসে, শুভ কাজে, শুভস্য শীঘ্রম। ওকে লেটস গো টুডে উইথ মি, আজকে আমার সাথে চলো, লাইব্রেরি কার্ডটা করে দেবো। লেটস গো উইথ মি, লেটস গো উইথ মি টুডে, লেটস গো উইথ মি টুডে। তোমার বন্ধু বলবে ঠিক আছে চলো যাই। এরকম বাড়াতে হবে, বাড়ায় তোমাকে এক কথা মতো করতে হবে, মানে যতটা 10 নাম্বারের জন্য দরকার। সজল কি বলবে? ওকে লেটস গো, চলো যাই। লেটস মানে লেট আস। ঠিক আছে, তো এখানে যাই তোমার শেষ হচ্ছে। আর তোমরা নিজেদের মতো করে 2-4 লাইন বাড়াতে পারো, যতটা দরকার তোমাদের ক্লাস 8-এর জন্য আমি ততটা লিখে দিলাম, পড়ো।